নীলা প্রথমবার জাদুর সূত্র ব্যবহার করে ছোট ছোট খাবারের গলি তৈরি করছিল, কিন্তু তার বানানো গলিগুলো অন্য সবার থেকে একবারেই আলাদা দেখাচ্ছিল। দেখেই সবার কৌতূহল বেড়ে গেল। সবার আগে রবি একটি গলি তুলে নিয়ে খেয়ে দেখলো। অবাক করার মতো গলিটা দারুণ সুস্বাদু। এ দেখে মীরাও একটি খেয়ে দেখলো, সেও খুব মজা পেল। রবি এবার অর্ণবকে দিতে চাইলো, কিন্তু অর্ণব বুঝে শুনে না খাওয়ার সিদ্ধান্ত নিল। সে বলল যে নীলার প্রথম পরীক্ষার জিনিস খাওয়াই ঠিক হবে না। যেমনটা অনুমান করা হয়েছিল, অল্প সময়ের মধ্যেই কিছু গন্ডগোল হলো। গুরু দেবানন্দ খবর পেয়ে তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখেন রবি আর মীরা দুজনেই গলিগুলো খুব দ্রুত খেয়ে ফেলেছে। গুরু নীলাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এগুলো বানালে? নীলা নির্দোষভাবে বলল, গুরুজি, আমি শুধু সুস্বাদু খাবারের কথা ভাবতে ভাবতে এই গলিগুলো তৈরি করেছি। গুরু একটি গলি কেটে দেখলেন আর সাথে সাথে সমস্যাটা বুঝলেন। তিনি বললেন, তুমি যেহেতু খাবারের কথা ভাবছিলে, তাই জাদুর গলিগুলো স্বাভাবিক গুণ হারিয়ে খাবারের মতোই আচরণ করছে। কিন্তু নীলার দুষ্টুমি এখানেই শেষ নয়। একদিন সে জাদু অনুশীলন করছিল। হঠাৎ করে ঘরে থাকা স্কেলটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বাতাসে উঠতে শুরু করলো। গুরু তাড়াতাড়ি এসে দেখলেন স্কেলটা নীলার নির্দেশে এদিক ওদিক ঘুরছে। ঠিক তখনই একটি ছোট মাছি নীলাকে বিরক্ত করছিল। নীলা স্কেল ভুলে গিয়ে সেই মাছি তাকে মারতে মারতে দৌড়াদৌড়ি শুরু করলো। সে জানতোই না উড়ে চলা স্কেলটি এদিকে অর্ণবকে আঘাত করছে। অর্ণব মনে মনে আফসোস করলো, কারণ এর আগেই সে মেয়েদেরকে নিয়ে কিছু ভুল মন্তব্য করেছিল। গুরু বিষয়টি দেখে স্কেলকে থামিয়ে দিলেন। এদিকে মাছিটা মারা গেলে নীলা খুশি হয়, কিন্তু সে বুঝতেই পারেনি যে অর্ণব আসলে সবচেয়ে বেশি বিপদে পড়েছিল। বেচারা অর্ণবই সবচেয়ে দুর্ভাগা হয়ে রইল, আর নীলা আনন্দে রইল, কারণ সে ভেবেছিল সব ঠিকঠাকই হয়েছে।